এ যুবক, তুমি তো নবীর উম্মত। তোমার মাথার মধ্যে লম্বা লম্বা চুল, একদিকে লাল আর একদিকে কালা, আবার মাঝখান দিয়ে এখন নতুন করে রাস্তা বানায়। পিছনে অনেকের চুল দেখা যায় রাবার দিয়ে বাঁধা। এ যুবক, চুলগুলো এমন কেন বানাইলা? মনে হয় জঙ্গল থেকে মাত্র বের হয়ে আসছো। বলে হুজুর, মেসি রোনালদোর কাটিং এ চুল কেটেছি। নায়কের কাটিং এ প্যান্ট শার্ট বানাও। পয়গম্বরের কাটিং তোমার ভালো লাগে না? পয়গম্বরের কাটিং মেনে টুপি পরলাম, দাড়ি দিলাম, জুব্বা রাখলাম, জুব্বা দিলাম, দাড়ি রাখলাম, ঠকলাম না জিতলাম? জিততে যদি নাও পারি, এক জাররা পর্যন্ত ঠকি না। মুসলমান হয়ে রাসূলের আদর্শ মানতে পারি না, বিদায় তো এত ভেজাল। দেখো রাসূলের আদর্শ কারে কয়। এক সময় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কোনো আলাদা রাষ্ট্র ছিল না, সব মিলে নাম ছিল মহাভারত। এই মহাভারত এক সময় শাসন করত মুসলমানেরা। 1603 বা 4 খ্রিস্টাব্দে ব্রিটেন থেকে মিস্টার হেকিংসের নেতৃত্বে 208 সদস্য বিশিষ্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়ে মহাভারতের মধ্যে ব্যবসার অজুহাতে প্রবেশ করে। যদিও সাইনবোর্ড ব্যবসা, অজুহাত ব্যবসা, উদ্দেশ্য ভালো ছিল না। 50 বছর পর্যন্ত ষড়যন্ত্রের মাধ্যমে মির্জাফরদের সহযোগিতায় মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় ইংরেজরা। আমি ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বলবো না, আমার আলোচনার জন্য যতটুকু দরকার ততটুকুই বলবো। ইংরেজরা ক্ষমতা নেওয়ার পর ইংরেজদের মাঝে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয়ে যায়। নিজেদের মাঝে দ্বন্দ্ব মিটাবার জন্য অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা দেওয়া হয় মহাত্মা গান্ধীর হাতে। মহাত্মা গান্ধী একজন বড় শাইখুল হাদিস ছিল। আপনাদের কুমিল্লা ফেনী বড় মসজিদের খতিব একজন কাফের, একজন মুশরিক, যার দিলের মধ্যে ঈমান নাই। গান্ধীজি অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা পাওয়ার পর মহাভারতের যত রাজ্যের মন্ত্রী ছিল, প্রত্যেক রাজ্যের মন্ত্রীর কাছে একটা করে চিঠি পাঠিয়ে দেন। হে মহাভারতের রাজ্যের মন্ত্রী, তোমরা যদি অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত করতে চাও, মহাভারতের জনগণের ভালোবাসা পাইতে চাও, আমি গান্ধীজি তোমাদের 2টা লোকের নাম লিখে দিলাম। এই 2টা নামের যে কোনো একটা যদি ফলো করতে পারো, অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত হবে, মহাভারতের জনগণের ভালোবাসা পাইবা। 2টা নাম কি কি? হয়তো আবু বকর, না হয় হযরত উমর। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, नए कमाशो नुकरा हो फर जिंदजान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागाजी लगान के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। দুনিয়ার চাকচিক্য পেয়ে সব ভুলে গেলাম, কোথা থেকে আসলাম, কোথায় যাব, কি অবস্থায় আমাদের বসবাস করা দরকার। তবে মুসলমান ভুলে গেলাম, আমরা দুনিয়াতে যত টাকার মালিক হই না কেন, দুনিয়াতে বাঁচতে পারবো না। টাকা পয়সা ক্ষমতা মানুষকে বাঁচাইতে পারে না, খাওয়াইতে পারে না, শান্তি দিতে পারে না। টাকা পয়সা ক্ষমতা সম্মান যদি মানুষকে বাঁচাইতে পারতো, খাওয়াইতে পারতো, শান্তি দিতে পারতো, বেশি দিন আগের কথা নয়, মাত্র কয়েক বছর আগের কথা। বাংলাদেশের 1 নম্বর ধনী বা শিল্পপতি ছিল কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল হক। কত টাকার মালিক ছিল নিজেও জানতো না। এখনো যদি তার সম্পত্তি দেখতে চাও, ঢাকার রামপুরা বনশ্রী আফতাবনগর এলাকায় যাও, হাজার হাজার কোটি টাকার সম্পত্তির একক মালিক জহুরুল হক। এরপরে মারা যাওয়ার 6 মাস আগে আল্লাহ রাব্বুল আলামিন
তাকে এতটা অসুস্থ বানায় দিলেন, হাসপাতালের বিছানায় শুয়ে পাইপ দ্বারা তরল খাবার খাইছে, কোরমা পোলাও বিরিয়ানি গোস্ত ভাত খাইতে পারে নাই। বর্তমানে কত ধনী মানুষ দেখা যায়, আপনার বাড়িতে দাওয়াত দিবেন, এসেই বলে গরুর গোস্ত খাই না, দুধ খাই না, দুধ খাইতে পারি না। আপনি পাল্টা প্রশ্ন করেন, বড় লোক, তোমার তো টাকা পয়সার অভাব নাই, তুমি একটু উন্নত চিকিৎসা করে তোমার মুখের মধ্যে রুচি বাড়াও। বড় লোক জবাব দিবে, না না, টাকা দিয়া বাঘের চক্ষুও মেলানো যায়, কিন্তু টাকা দিয়া মুখের মধ্যে রুচি বাড়ানো যায় না। প্রমাণ হয়ে গেল, টাকা পয়সা থাকলেই মানুষ খাইতে পারে না। শান্তি কাকে বলে? 6 মাসের মধ্যে জহুরুল হক শান্তি চোখে দেখে নাই। বর্তমানেও বহু শিল্পপতি আছে, সালাম দিবেন, ভাই কেমন আছেন, সালামের জবাব দিয়া বলে, না ভালো নাই। কেন ভালো নাই? বলে সংসারে শান্তি নাই, ছেলে মেয়ে কথা শোনে না, বিবি কথা শোনে না। মিল কারখানা ইন্ডাস্ট্রিজের যত কর্মকর্তা কর্মচারী আছে সব চোর ডাকাত বাটপার 2 নাম্বার। আপনি আবার পাল্টা প্রশ্ন করেন, বড় লোক শিল্পপতি, তোমার বাড়িটা পর্যন্ত এসি দিয়া ঘেরা, এয়ার কন্ডিশনে ঘেরা, 1 সেকেন্ডের জন্য তোমার বাড়ির থেকে বিদ্যুৎ যায় না, তোমার গাড়িটার মধ্যে এসি আছে, তোমার জুতা পলিশ করে দেওয়ার জন্য পর্যন্ত কর্মচারী নিয়োগ করা আছে, তোমার চেয়ে তো বেশি শান্তিতে কেউ থাকার কথা নয়। শিল্পপতি জবাব দিয়া বলবে, না না, এসির বাতাসে যদিও দেহটা ঠান্ডা হয়, কিন্তু এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছে না। আর যার অন্তরের মধ্যে শান্তি নাই, দুনিয়ার কোথাও গেলে শান্তি পাওয়া সম্ভব নয়। পক্ষান্তরে একজন গরিবের দিকে তাকাও, একজন দিন মজুরের দিকে তাকাও, কুলির দিকে তাকাও, একজন খামারের দিকে তাকাও, একজন শাশির দিকে তাকাও, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সিনজিওয়ালা। যেদিন কাজ করতে পারে ঘরের চুলায় আগুন জ্বলে, যেদিন কাজ করতে পারে না ঘরের চুলায় আগুন জ্বলে না। এরপরেও যদি খবর নেওয়া হয়, খবর নিলে দেখা যায় ওই গরিবের অভাবী সংসারে শান্তির কোনো কমতি নাই। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে তথা প্রভুর দা। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, মেটা দো আপনা হস্তি কো, अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गले गुजर होता है। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জায়গার পানি যেমন নিচু দিকে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়ে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বোঝে। ও মুসলমান ইমানদার, এত উন্নত চিকিৎসা করার পরে জহুরুল হক বাঁচতে পারে নাই, আওয়ামী লীগের দাপুটি সেক্রেটারি আব্দুল জলিল বাঁচতে পারেন নাই, রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাঁচতে পারে নাই, বিএনপির আব্দুল মান্নান ভুঁইয়া, দিলওয়ার হোসেন বাঁচতে পারে নাই। তুমি যে মাস্তান, তুমিও বাঁচতে পারবা না। শেখ হাসিনার গায়ে একদিন সাদা কাপড় পেঁচাবে, খালেদা জিয়ার গায়ে একদিন সাদা কাপড় পেঁচাবে, তোমার পীরের গায়ে একদিন সাদা কাপড় পেঁচাবে। তুমি যে মাস্তান, তুমি যে মাস্তান, তোমার গায়ে একদিন সাদা কাপড় পেঁচাবে। এই দুনিয়া তোমার আমার থাকার জায়গা নয়, দুনিয়া তোমার আমার থাকার জায়গা নয়। মৌতো কাসিন কুল্লু নাসিন সারেবু কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলু, এহা হাম সব মুসাফির হায় কবর আখের
ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ए दुनियाয় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। যতই করো তাল বাহানা আজরাইলে ছাড়বে না, যতই করো তাল বাহানা আজরাইলে ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওহে মুমিন মুসলমান সেরে সোহাদিস কোরআন, ওহে মুমিন মুসলমান সেরে সোহাদিস কোরআন। আলেমদের কথা শুনেও আমল কেন করো না, আলেমদের কথা শুনেও আমল কেন করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কাউকে পাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না অবশেষের ঠিকানা হবে মাটির বিছানা। ও মুসলমান ইমানদার, হিন্দুদের লিডার হওয়ার পর মহাত্মা গান্ধী সবাইকে জানা দিলেন, তোমরা যদি হযরত আবু বকর বা হযরত ওমর এই দুইজনের যে কোনো একজনকে ফলো করতে পারো, মহাভারতের জনগণের ভালোবাসা পাইবা, অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত হবে। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদর্শ মূলত কার আদর্শ? জোরে বলেন, জোরে বলেন। এ মেম্বার, চেয়ারম্যান, এমপি, তোমার জীবনে মেম্বারে নির্বাচন করা লাগবে না, চেয়ারম্যানে নির্বাচন করা লাগবে না। আমি তোমাকে একটা ট্যাবলেট দেয়া যাই, দেখো ঔষধ দেয়া যায়, মলম দেয়া যায়, মলমটা তুমি সেবন করতে পারো কিনা, ঔষধটা তুমি সেবন করতে পারো কিনা। তোমার এলাকার মধ্যে, তোমার ওয়ার্ডের মধ্যে রাসূলের আদর্শ বাস্তবায়ন করে দাও। নির্বাচনের তারিখ আসবে, ওয়ার্ডবাসী মিছিল নিয়ে নামবে। আমরা নির্বাচন বুঝি না, ভোট কেন্দ্র বুঝি না, আমরা ব্যালট পেপার বুঝি না, আমরা ব্যালট বাক্স বুঝি না। আমাদের যেই মেম্বার আছে উনি যতদিন বেঁচে থাকবেন উনি ততদিন আমাদের মেম্বার। কারণ কি জানো? রাসূলের আদর্শ যদি বাস্তবায়ন করা হয়, রাসূলের আদর্শের মধ্যে চুরি নাই, রাসূলের আদর্শের মধ্যে ডাকাতি নাই, খুন খারাপি নাই, জঙ্গিবাদী নাই, মদ গাঞ্জা নাই, ইফটিজিং নাই, পরের হক ঠকানোর কোনো কারবার নাই, মিথ্যা নাই, হারামি নাই, বজ্জাতি নাই। রাসূলের আদর্শের মধ্যে আছে সততা, মানবতা, মানবিকতা। অধিকার বঞ্চিতরা অধিকার ফিরে পায়, নারী তার মর্যাদা ফিরে পায়, অধিকার ফিরে পায়, অসহায়ের আশ্রয় পায়। রাসূলের আদর্শের মধ্যে জুলুম নাই, বৈষম্য নাই।